বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসির বিস্ময়কর ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে রমজানের ফেতরার সম্পদ সংরক্ষণের দায়িত্বে নিযুক্ত করলেন। এক রাতে এক আগন্তুক আমার কাছে আসলো এবং স্তূপীকৃত শস্য ইত্যাদি হাতের আঁচল ভরে উঠাতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করব। সে বলতে লাগলো, আমি খুব অভাবগ্রস্ত মানুষ, আমার অনেক সন্তান রয়েছে এবং আমার নিদারুণ অভাব রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, আমি দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি। যখন সকাল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, তুমি গত রাতে যাকে গ্রেপ্তার করেছিলে তার খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে নিজের নিদারুণ অভাবের কথা বর্ণনা করল এবং বলল, তার অনেক সন্ততি রয়েছে, এর জন্য আমি দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি। তিনি বললেন, সে তোমাকে মিথ্যা বলেছে এবং সে পুনরায় আসবে। আমি নিশ্চিত হলাম যে সে পুনরায় আসবে, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সে পুনরায় আসবে। অতএব আমি তার আশার প্রতীক্ষায় ওত পেতে থাকলাম। পরবর্তী রাতে সে ফিরে এসে খাদ্যশস্য চুরি করতে লাগলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করব। সে বলল, আমাকে ছেড়ে দিন, কারণ আমি গরিব মানুষ, আমার বাচ্চা রয়েছে, আমি আরও কখনো আসবো না। আমি পুনরায় দয়াপরবশ হয়ে তাকে ছেড়ে দিলাম। দ্বিতীয় দিন ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার কঠিন অভাবের কথা বর্ণনা করল এবং বলল তার অনেক বাচ্চা রয়েছে। আমি দয়া পরবশ হয়ে তাকে ছেড়ে দিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে পুনরায় আসবে। আমি তার আশার অপেক্ষায় উৎপদে থাকলাম। অথচ সে পুনরায় এসে খাদ্যশস্য চুরি করলো। আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করব। এটা 3বারের শেষবার এবং প্রতিবারই তুমি বলেছো আমি আর আসবো না, অথচ তুমি আসছো। সে বললো, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে অশেষ কল্যাণ দান করবেন। রাতের বেলা আপনি যখন নিজের বিছানায় ঘুমাতে যাবেন, তখন এই আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, শেষ পর্যন্ত পাঠ করবেন। আপনি যদি এরূপ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা আপনার জন্য একজন হেফাজতকারী নিযুক্ত থাকবে। ভোর হওয়া পর্যন্ত কোনো শয়তান আপনার কাছে ফিরতে পারবে না। রাবি বলেন, সে যখন আমাকে এটা শেখালো, আমি তাকে ছেড়ে দিলাম। ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তোমার বন্দি কি করলে? আমি বললাম, সে আমাকে কয়েকটি কথা শিখিয়ে দিয়েছে। তার দাবি হচ্ছে এর দ্বারা আল্লাহ তাআলা আমাকে উপকৃত করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সে তোমাকে সত্য কথাই বলেছে, কিন্তু সে নিজে হচ্ছে ডাহা মৃত্যু। তুমি কি জানো তুমি 3 রাত যাবৎ কার সাথে কথা বলেছ? আমি বললাম, না, আমি জানি না। তিনি বললেন, সে ছিল একটা শয়তান। বুখারী শরীফ। এখানে রমজানে যাকাত বলতে ফেতরা মাল বোঝানো হয়েছে। দিনের বেলা তা থেকে বিতরণ করার পর যা অবস্থা থাকতো, রাতের বেলা তার হেফাজতে